আজকে আশুরার সাথে সম্পৃক্ত একটি বিষয়, যে আশুরা যে দিবসটি, আল্লাহর যে শাস্তি দিবসটি, সে সময়ের আল্লাহদ্রোহী অহংকারী ফেরাউনের উপরে নিপতিত হয়েছিল। তার মূল কারণটি বিষয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, কোরআন ও সুন্নাহ থেকে। শিরোনামটি দেখতে পাচ্ছেন, অহংকারী মানুষের প্রভু সাজার শাস্তি ছিল আশুরা দিবস। মানুষের অহংকার, মানুষের অহংকারের শাস্তি যুগে যুগে এসেছে। নূহ আলাইহিস সালামের যুগে এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসেছিল, শুআয়ব আলাইহিস সালামের যুগে, হযরতে মূসা আলাইহিস সালামের যুগে, লূত আলাইহিস সালামের যুগে, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের যুগে, আরব বিশ্বসহ সর্বত্রই অহংকারী জাতির, আল্লাহদ্রোহী জাতির শাস্তি দিবসের ধ্বংসযজ্ঞগুলোর ইতিহাস হয়ে আছে তাদের নিজ নিজ দেশগুলো, তাদের রাষ্ট্রগুলো। প্রিয় বন্ধুরা, মনে হয় আমাদের এই যুগের মানুষ যতটা অহংকারী হয়েছে, যতটা আল্লাহদ্রোহী হয়েছে, যতটা আল্লাহর তৈরি পৃথিবী, তার সৃষ্টিকে নিজেদের অহংকার চরিতার্থ করার জন্য যতটা ধ্বংসের মুখোমুখি করেছে, অতীতে এমনটা কমই হয়েছে। তাই আজকে অহংকার নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, আমি তো তোমাদের সর্বোচ্চ রব, লর্ড, আইনদাতা, বিধানদাতা, আমার কথাই ল। আমি যে ল দেব এটা মান্য করা সবার উপরে অপরিহার্য। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আল্লাহ তাকে পাকড়াও করলেন, নাকালাল আখিরাতি ওয়াল উলা, আখিরাতের শাস্তি এবং পৃথিবীর শাস্তি, উভয় শাস্তি একসাথ করে সর্বশক্তিমান আল্লাহ তাকে পাকড়াও করলেন। সূরা আন-নাজিআত আয়াত নম্বর 23-24, 24-25, আয়াত নম্বর 24-25। এটাই ছিল আশুরার যে ঘটনাটা ঘটল লোহিত সাগরে। একটা বিশাল শক্তিকে পানির নিচে আল্লাহ তাআলা বিলীন করে দিলেন। এটা তাদের অহংকারের শাস্তি। নাকানি চুবুনি খাওয়ানো মানুষ, যারা শেঠগিরি দেখায়, অহংকার করে, শক্তিমত্তা জাহির করে, এসব মানুষকে পানিতে ফেলে নাকানি চুবুনি খাওয়ালে অহংকারের ভালোই সাজা হয়ে যায়, আচ্ছা মতো সাজা হয়ে যায়। সেই নাকানি চুবুনি খাইয়েই আল্লাহ তাআলা অহংকারী ফেরাউনকে ধ্বংস করলেন। আমরা হয়তো ভাবি এটা অনেক আগের যুগের একটা ঘটনা, এটা একটা ইতিহাস হিসেবে পড়ি, এই যুগের সাথে কোনো সম্পর্ক নাই। না, বিষয়টা একেবারেই এমনটা না। বরং আমরা যদি বর্তমান বিশ্ব পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে ওই যুগের ফেরাউনের চেয়েও এই যুগের ফেরাউনদের উপরে আশ্রয় পড়বে যে আশুরা দিবস, যে শাস্তি দিবস, আকাশের যেই পানিশমেন্ট ডে যেটা আসবে, এটা অতীতের আশুরার চেয়ে আরো বহু গুণ, শত সহস্র গুণ মারাত্মক হবে, কঠিন হবে। এই যুগের ফেরাউনদের উপরে যেটা আসবে, সরাসরি পাথর বৃষ্টি আসবে, সরাসরি মানচিত্র থেকে হারিয়ে দেওয়া হবে, সরাসরি মহাসাগরে আকাশ থেকে অ্যাস্টেরয়েড মেরে এমন ভয়াবহ সুনামি তৈরি করা হবে যে গোটা রাষ্ট্রকে ভাসিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেবে।
এমন একটা অবস্থা এখন আসতেছে। তো সেজন্য চিন্তা করেছি যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, যাতে বর্তমানের যারা ফেরাউনদের অনুসারী আছে তারা সতর্ক হয়ে যায়। তো এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমানের 18 নম্বর আয়াত, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, নিজের গণ্ডদেশকে মানুষের সামনে বাঁকিয়ে বক্তব্য দিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার বসে পদচারণা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ ভালোবাসেন না যারা খুব মুখতাল, নিজেকে খুব কিছু মনে করে, অনেক কিছু ভাবে, আমি অনেক পাওয়ারফুল, আমাদের অনেক শক্তি, আমাদের কত ক্ষমতা, এগুলো যারা ভাবে, ফখুর যারা খুব ফখর করে, গৌরব করে বেড়ায়, আল্লাহ তাদেরকে একেবারেই পছন্দ করেন না। সূরা আল কাসাসের 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিলকা দারুল আখিরাহ, ওই যে পরলোক, নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, আমি তাদের জন্য পরকালের সেই শান্তির জীবন রেখেছি যারা এই পৃথিবীতে কোনো অহংকার কামনা করে না, অহংকারী হতে চায় না, মানুষকে ছোট খাটো অপমানিত করে নিজেরা বড় সাজতে চায় না, তাদের জন্য আখিরাত। ওয়ালা ফাসাদা, পৃথিবীতে যারা পাপাচার ছড়িয়ে দিতে চায় না, তাদের জন্যই আমি আখিরাত রাখবো। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণতি তো তাকওয়াশীলদের জন্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে, যেটা আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, মান জাররা সাওবাহু ফায়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়াম, অহংকার বসে নিজের কাপড় যে মাটিতে টেনে নেয়, অর্থাৎ টাকনুর নিচে একবার মাটি কুড়িয়ে নেয়, এরকম নিচু করে কাপড় পরে পুরুষ মানুষ, অহংকার বসে যারা এটা করে, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকিয়েও দেখবেন না। কিয়ামতের দিন আল্লাহ না তাকালে কিছুতে সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হবে। হাদিসটি সহিহ তিরমিজির মধ্যে রয়েছে, হাদিস নম্বর 1731। অহংকারের শাস্তি সম্পর্কে, পার্থিব শাস্তি সম্পর্কে কোরআনে রয়েছে, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি আমার আয়াত থেকে তাদেরকে দূরে সরিয়ে দেব যারা অন্যায়ভাবে পৃথিবীতে তাকাব্বুর করে, অহংকার করে। সূরাতুল আরাফ আয়াত নম্বর 46। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি যখন তার সামনে খাচ্ছিল, বাম হাতে খাচ্ছিল, আমাদের সমাজে অনেকে অনেক অহংকারী শেঠ, অহংকার প্রকাশ করার জন্য সাধারণ মানুষ পাবলিক ডান হাতে খায়, মানে ডান হাতে যারা খায় তারা নিচু স্তরের, অভদ্র বা বেশি টাকা পয়সা নাই, বেশি একটা মানে কালচার না, তারা খুব কি বলবো মানে লাক্সারিয়াস লাইফের লোক না, খুব মডার্ন না, ইত্যাদি ইত্যাদি না, তারা ডান হাতে খাবে। আর ওনারা বাম হাতে খায়, মানে খুব শেঠগিরি আর কি, খুব একটা মডার্ন বা খুব লাক্সারিয়াস মানুষ ইত্যাদি ইত্যাদি, এগুলো যারা ভাবে বাম হাতে খায়। তো নবীজি তাকে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। ক্বালা লা আস্তাতি, সে বলল আমি পাচ্ছি না, আমি পারবো না। তখন নবীজি বলেন, লাস্তাতাত, আল্লাহ তোমাকে তৌফিক না দিন। মা মানাহু ইল্লাল কিবির, একমাত্র অহংকারী তাকে বাম হাত ছেড়ে ডান হাতে খাওয়া থেকে বিরত রাখলো। তাহলে বাম হাতে খাওয়া কিন্তু একটা অহংকার। দেখবেন খুব শেঠ টাইপের মানুষ যারা অহংকারী টাইপের, এগুলো বাম হাতে খায়, শয়তান। তো ইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। তো আসলে যারা কুপ্রবৃত্তি, নিজের কামনা বাসনার ফেরেবে পড়ে, প্ররোচনায় পড়ে পাপ করে, তাদেরটা আল্লাহ ক্ষমা করে দেন যখন তারা ক্ষমা চায়, ক্ষমার তৌফিক তারা পান। যেমন আদম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হাওয়া, আমাদের আদি মাতা আদি বাবা পাপ করেছিলেন, এটা একটা কামনা বাসনায় পড়ে গিয়েছিলেন যে এই গাছের ফল খেলে জান্নাতে
চিরস্থায়ী হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো এটা ছিল একটা শাহওয়া, এটা ছিল একটা কুপ্রবৃত্তি, কামনা বাসনার প্ররোচনায় পড়ে এটা করেছিলেন। তো ফলে আল্লাহ তাদেরকে এটা যেহেতু মানবীয় একটা স্বভাব, মাটির মানুষের এটা আছে, কামনা বাসনা একটা প্রাবল্য আছেই, সেটাতে সে পড়তে পারে। সে যখন এটা ভুল বুঝে ক্ষমা চায়, ভুল বুঝতেও পারে, ক্ষমা চাইতেও পারে। তারা ভুল বুঝেছিল, ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ইবলিস যেটা করেছিল সেজদা অস্বীকার, সেটা অহংকার বসে করেছিল। যারা অহংকার বসে পাপ করে এরা তওবার তৌফিক পায় না, তারা মালউন হয়ে যায়। ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, অহংকার করে যে আমি শ্রেষ্ঠ। কিসের আদম? সে মাটির তৈরি, আমি আগুনের তৈরি। নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানে সে পাপ করেছিল, আল্লাহ তাকে লানত দিয়েছেন, তাকে তৌফিক দেননি তওবা করার। আখিরাতে অহংকারীদের একটি শাস্তির ভয়াবহ চিত্র একটি হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা আমসালা যারাত, যারা নিজেকে খুব বড় মনে করে, আমি বিশাল, আমি বিরাট, আমার ওয়েলথ অজস্র, আমি বিত্তশালী, আমি বিরাট শিক্ষিত, আমি বিরাট পাওয়ারফুল, আমার ক্ষমতার শেষ নেই, আমি অমুক অমুক অমুক, যারা এগুলো মনে করে তাদেরকে কিয়ামতের ময়দানে তোলা হবে আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো। আকৃতি মানুষের থাকবে কিন্তু একেবারে গুটি পিঁপড়ার মতো তাকে ক্ষুদ্র করে দিবেন, ছোট্ট করে দিবেন, যাতে করে তার অহংকারের শাস্তিটা সে মতো হতে পারে। আল্লাহ তাকে এই অবস্থায় তুলবেন। চতুর্দিক থেকে অসম্মান, অপমান তাদেরকে ঢেকে ধরবে। মানে অহংকারের সাজা, যেমন বড় মনে করেছিলি এখন তেমন অপমানিত হ, অপদস্থ হ, নাস্তানাবুদ হ। জাহান্নামের একটি জেলখানা, কারাগারের দিকে তাদেরকে টেনে হেসে অপমান করে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলিস, তার নাম হলো বুলিস, তালুহুম নারুল আনিয়ার, সকল আগুনের চেয়ে কঠিনতম যে আগুন, সেই আগুন তাদেরকে গ্রাস করবে। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার, সমস্ত জাহান্নামীদের শরীর থেকে যে পুঁজ বের হবে আগুনে পুড়ে, সেই পুঁজ তাদেরকে খাওয়ানো হবে, যার নাম হলো তিনাতুল খাবাল। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 2492। হাদিসটি হাসান সহিহ, বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিস। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি ওয়াজুহুম মুসওয়াদ্দা, কিয়ামতের ময়দানে তাদেরকে দেখবা যারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, তাদেরকে দেখবা চেহারাগুলো নিকশ কালো হয়ে আছে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, যারা অহংকার বসে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করত, তাদের শাস্তি হিসাবে, তাদের ঠিকানা হিসাবে জাহান্নামই তো যথেষ্ট। আয়াতটি সূরা জুমার আয়াত নম্বর 60। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, এক অণু পরমাণু পরিমাণ অহংকার যার হৃদয়ে আছে। অহংকার মানে সত্য অস্বীকার করা, মানুষকে ছোট মনে করা, এটা হলো অহংকার। সে জান্নাতে যাবে না। সত্যকে অস্বীকার করে, মানুষকে ছোট ভাবে, নিজে বড় হয়, সে জান্নাতে যাবে না। এটি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 91, হাদিসটি সহিহ। সম্মানিত ভাইরা, আশুরার দিবসে যারা অহংকার করেছে অতীতে, তাদের শাস্তি হয়েছে। মানুষকে যারা দাবিয়ে রেখেছে, গোটা মানব জাতির উপরে প্রভুত্ব করতে চেয়েছে, আনা রব্বুকুমুল আলার চিৎকার দিয়েছে, তাদেরকেই আল্লাহ তাআলা আশুরা দিবস দিয়ে নিপাত করেছেন। আশুরা দিবসের ভয়াবহ এপিসোড আমরা দেখতে পাবো অচিরেই ইনশাআল্লাহ। বর্তমান ফেরাউনদের পতন ত্বরান্বিত হবে এই ধরনের আল্লাহর শাস্তি দিবসে। আল্লাহ তাআলা আমাদেরকে তার শাস্তি থেকে মুক্তি দান করুন, আমাদেরকে হেফাজত করুন, অহংকারীদেরকে তওবা করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।